আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন যেহেতু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুদিনের জন্য নিম্নচাপ তৈরি হয়েছে, যার কারণে আপনাদের অনেকের মুরগি খাবার খাচ্ছে না এবং ঠান্ডা সর্দিতে ভুগতেছে এবং মুরগিগুলো জিম মেরে বসে আছে। এই যে এরকম অনেক সময় দেখা যায় মুরগিগুলো জিম মেরে চুপচাপ বসে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আপনারা বারবার আমাকে নক দিচ্ছেন, তো সেই জন্য চিন্তা করলাম একটা ভিডিও করে দেই। যেহেতু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এবং লাগাতার কিছুদিন বৃষ্টিও থাকবে, এমতো অবস্থায় আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি কীভাবে যত্ন করবেন সেই বিষয়ে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। আপনারা ভিডিওটা ভালো করে দেখে নেন। প্রথমে আপনাদেরকে আমি ওষুধগুলো দেখাচ্ছি যে আপনারা কোন ওষুধগুলো ব্যবহার করবেন। এই যে এখানে দেখেন, এটা যে নাপা আর এটা যে ডক্সিবেট। তো আপনার মুরগির বাচ্চাকে নাপা প্যারাসিটামল যেটা ওইটা দিবেন এবং সাথে ডক্সিবেট দিবেন। আর এইভাবে আপনার 3 দিনে একটা কোর্স করাই নেবেন। ব্যাপারটা বলি, ঘটনাটা কি ঘটে। যেহেতু হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এমতো অবস্থায় মুরগির বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে যায়, বিশেষ করে যেহেতু হিউমিডিটি কমে থাকে এবং আশেপাশে অবস্থাটা একটু স্যাঁতস্যাঁতে থাকে। এমতো অবস্থায় আপনার এই বক্সের ভিতরে গ্যাস জমে যায়। তো সেই জন্য লিটারগুলো চেঞ্জ করে দেওয়া লাগে। সেখানে লিটারটা কিন্তু একটু ভেজা ভেজা ভাব, কিন্তু আমার কোনো লিটার কিন্তু কখনো ভিজে থাকে না। আপনার রেগুলার যারা ভিডিও দেখেন লিটারটা কেমন কালো হয়ে গেছে। আর এই যে এই লিটারটা দেখেন, এটা কতটা পরিষ্কার, তো বোঝাই যাচ্ছে যে এই লিটারটার মধ্যে গ্যাস আছে। এটা এইভাবে বোঝা যায় যে লিটারটার গ্যাস আছে এবং লিটারের মধ্যে আপনার স্যাঁতস্যাঁতে একটা ভাব আছে। এবং এতে করে মুরগির কিন্তু চোখে গ্যাস জমে যায় এবং মুরগির চোখগুলো দিয়ে পানি ঝরে, মুরগি ঝিমায়। তো আবারও বলি, প্যারাসিটামল দিয়ে এবং ডক্সিবেট দিয়ে 1 লিটার পানিতে 2টা করে প্যারাসিটামল দিবেন। আর ডক্সিবেট যে পাউডারটা, এটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিয়ে মুরগিকে একটা কোর্স করায় নেবেন। এই যে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই কাজটা করে নেবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগিটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ।